দাঁড়াই গেছিলাম এই কত কষ্ট করে মানুষগুলো নামতেছে উনি এখানে নামছে এই যে বলবা বলো বাড়ি কোথায় এখানে হ্যাঁ তোমার বাড়ি কোথায় এখানে এখানে বাহন হচ্ছে মোটরসাইকেল এখানে মোটরসাইকেল দিয়ে যায় এখান থেকে ওই যে গার্ড আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমার গ্রামের দক্ষিণ সাইডের মানুষের নদীর পাড়ের মানুষের জীবন ও জীবিকা নিয়ে আমার এই ব্লগটি সাজানো হয়েছে আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী কারণ আমার এই ব্লগটি অনেক দীর্ঘ হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে আমার ভিডিওটি দেখতে থাকবেন বন্ধুরা আমার এই গ্রামের দক্ষিণ অঞ্চলের মানুষগুলোর জীবন কতটা কঠিন আজকে আমার এই ভিডিওতে তা তুলে ধরবো আশা করছি আপনারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখতে থাকবেন আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন না আর সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আপনারা অবশ্যই যাবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমার গ্রামের দক্ষিণ অঞ্চলটা এটা হচ্ছে আমার গ্রামের দক্ষিণ অঞ্চলের কিছু অংশ আমরা আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি প্রতিমধ্যে আমরা দেখতে পেলাম কিছু বালুর ডিপো এই যে বালুর ডিপো বালু এগুলো আমি শুনেছি লোকমুখে শুনেছি এই বালুগুলো নাকি চট্টগ্রাম থেকে আমাদের নোয়াখালীতে আসে এই যে ছোট একটা নদী আছে এই নদীর মাধ্যমে এখানে কিছু ট্রলার আছে তারপরে কিছু লঞ্চ আছে এইগুলোর মাধ্যমে এখানে বালুগুলো আসে তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় যায় আমাদের অঞ্চলটাতে আগে কিন্তু ছিল না এই ধরনের বালির ব্যবসাগুলো এখন ইদানিংকালে বালির ব্যবসাটা করতেছে যাই হোক সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে যারা বালির ব্যবসা করতেছেন তাদেরকে কিছুটা চিন্তা করা উচিত নিজের এলাকা নিয়ে যে রাস্তাঘাটগুলোর যে অবস্থা খুবই খারাপ হয়ে যায় বর্ষাকালে আর তাছাড়া আপনার যে পরিমাণ ট্রাকগুলো এই বালু নিয়ে চলে ওই ট্রাকের ওয়েট অনেক হেভি ওয়েট এই ওয়েটের জন্য রাস্তার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে কিছু কিছু অংশ ফাটল দেখা দিয়েছে আশা করছি আপনারা এগুলা সম্মানের সহিত দেখে এগুলার আসলে ওইভাবে আপনারা নিজেদের এই রাস্তা নিজেরা অবশ্যই টিকায় রাখতে হবে নিজেদের রাস্তাগুলোকে নিজেরা হেফাজত করতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা ছোট নদীর উপরে আছি এটা আমার বাড়ি থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার দক্ষিণে আমরা আমাদের মূল গন্তব্যস্থানে যাব ওই জায়গাটাতে ভয়ঙ্কর সুন্দর এটা ভয়ঙ্কর সুন্দর কেন বলছি যখন যাব তখন দেখতে পাবেন তো বন্ধুরা আমরা সবাই এখানে কিছুক্ষণ জন্য নামলাম আর এই নদীর আশেপাশের দৃশ্যগুলো আমরা আমার ক্যামেরা বন্দি করলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রলার এখানে আছে বালির ডিপো এখানে এই পাশে বালি এই ডিপো ওই পাশে বালির ডিপো উত্তর সাইড এবং দক্ষিণ সাইড দুটোতেই বালির ডিপো তো বন্ধুরা আশা করছি আমার সাথে থেকে আমার ভিডিওটি আপনারা উপভোগ করবেন আর অবশ্যই ভালো লাগবে এই যে গ্রামের মনোরম দৃশ্যগুলো আপনাদের তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আমাদের পিছনের সাইডটাতে
প্রচুর পরিমাণে খামার, মাছের ঘের, প্রজেক্ট এসব দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর, অনেক মনোরম দৃশ্য এগুলো। অনেকে যাদের জায়গা আছে এখানে আপনার খামার করে রেখেছেন, সবজি করে রেখেছেন, তারপর মাছের ঘের করে রেখেছেন। আর রাস্তাটা সুপ্রশস্ত, একদম মানে অনেক মনোরম। আমার এলাকায় যদি কখনো ইনশাল্লাহ আসা হয়, আপনারা এই সাইডটাতে এসে আপনারা ঘুরে যাবেন। হ্যাঁ, তবে এখানকার আমরা এখন এলাহি বাজার আছি। এটা প্রাক্তন সরকার এসব গড় করে দিয়েছিল। এটা হচ্ছে এলাহি বাজার উচ্চ বিদ্যালয়। এখন আমরা এলাহি বাজারের উপর দিয়ে যাচ্ছি। এই এলাহি বাজার পার করে আমাদের গন্তব্যস্থান আমরা পৌঁছাবো। তো আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। এখানের পর থেকে আর কোনো রাস্তা নেই। আমাদের নোয়াখালীর সীমানা। এইখানে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা একটা এখন সমুদ্রের মতো হয়ে গেছে। এটাকে নদী বলা যাবে না। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটু কুয়াশা। এটা কুয়াশা না, এটা নদী। একটু পরে আমার গন্তব্যস্থান দেখতে পাবেন। এই নদীর পরেই কিন্তু একটা চর আছে, এটাকে উড়ির চর বলে। ওখানে বসতি আছে। ওই উড়ির চরের পরে আর কোনো বসতি নাই। নাস্তা পানি করবো একটু পরে দিকেন। এখানকার নাস্তাগুলো, এটা হচ্ছে লাস্ট বর্ডার আমাদের গন্তব্যস্থান। এটাই ঘাট। এটা তো অনেক ওইদিকে ছিল। আহা রে, কোন জায়গায় চলে গেছে। আহা, আল্লাহু আকবার। আমাদের লাস্ট এটা ক্যামেরা ভাইয়া, এটা ক্যামেরা ভাই, এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে ক্যামেরা লেন্স মোবাইলের মতো না। হ্যাঁ, আহা কোন অবস্থায় আসছি আমরা। মানে এটা তো পুরো ভাঙতে ভাঙতে অবস্থা। এটা 10-15 বছর তো আমরাও চলে যাবো। আমার তো আর বেশি দূর নেই, যে অবস্থা দেখা যাচ্ছে। ওইদিকে তো কোনো কুলকুনিয়ারও দেখা যাচ্ছে না। ওই পাড়ার কোনো অবস্থান নেই। এইটা আমাদের এলাহি বাজারের লাস্ট মাথা। এটা হচ্ছে আমাদের এলাহি বাজারের আমাদের নোয়াখালীরই লাস্ট আপনার স্থলভাগ। এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিছু মানুষ ধান লোড করতেছে ট্রাকের মধ্যে।
এখানকার যে নদীর ওপার থেকে যে ধানগুলো হয়, চাষ করা হয়, ওই ধানগুলো এখানে নিয়ে আসে। তাই এখান থেকে লোড করে এগুলা বাজারে নিয়ে যায়। তো আসলে খুবই কষ্ট এখানকার মানুষের জীবন ও জীবিকা। আপনার খুবই ওরা স্ট্রাগল করে ওদের জীবন নিয়ে। আ আমি এই খুবই খুশি হব যদি প্রশাসন আমাদের এই এলাকার জন্য আল্লাহর রহমতে কিছু করেন। এখানকার একটা বাঁধের ব্যবস্থা যদি করেন, ব্লক দিয়ে যদি নদী ভাঙন থেকে আমাদেরকে যদি এম হেফাজত করেন, তাহলে মোটামুটি এই এলাকার অঞ্চলের মানুষগুলোর জীবন একটু সহজ হয় আরকি। আর এখানকার যে অবস্থান আমি দেখতে পেলাম, এখানে কোনো গার্ড নাই। এখানের আপনার দৈনিক এখানে প্রায় ২ থেকে ৩ হাজার মানুষের আপনার যাতায়াত হয় নদীর ওপার থেকে এপারে, উড়িষ্যা থেকে আমাদের এই যে দালাই বাজার থেকে শুরু করে তাপরাশিয়ার পর্যন্ত আমাদের এই অঞ্চলে। আর এখানে ভালো কোনো ডাক্তারের ব্যবস্থা নাই। ভালো কোনো আপনার চিকিৎসালয় নেই। তো প্রশাসন কাছে দৃষ্টি খুবই মানে খুবই অনুরোধ থাকবে। আপনারা প্লিজ আমাদের এই নোয়াখালী অঞ্চলটার জন্য কিছু একটা করেন। আর এখানে একটা ঘাটের ব্যবস্থা করে দেন। তাহলে মানুষের সুবিধা হয়। এগুলো কি জিনিস ভাইয়া? এগুলো খেজুর। এগুলো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী গুলগিল্লা। এটার মধ্যে নারিকেল, তারপরে যে ময়দা দিয়ে তৈরি করা হয় এগুলো না? এত জানা নেই। আচ্ছা আমাদেরকে দেন, আমাদেরকে এখান থেকে দেন, চা দেন, গুলগিল্লা দেন, চা দেন। এটা আমার এলাকার ঐতিহ্যবাহী নাস্তা এটা, আপনারাও জানেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর পাশের মানুষগুলোর বসতি। হয়তো কিছুদিন পরে এই বসত ভিটাগুলো থাকবে না। কিছুদিন পরে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। কারণ যেভাবে যে হারে ভাঙতেছে, এ এখন যে নদীর পাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, এই নদীর পাড়ের অংশটুকু ছিল আরো আপনার এখান থেকে আপনার প্রায় এ ৩০০ থেকে ৫০০ গজ দক্ষিণে। এটা ভাঙতে আপনার এখানে চলে আসছে। এখনো কিন্তু এখানে আপনার ভাঙতেছে কিন্তু এখনো ভাঙতেছে। দেখেন এই যে গাছপালা দেখতে পাচ্ছেন এখানে সুপারি গাছ, নারিকেল গাছ, খেজুর গাছ। ওই ওখানে কিন্তু বসতি ছিল। এখন কিন্তু এগুলো যখন ভেঙে গিয়েছে, মানুষ এ ওখান থেকে এসে এখানে বসতি করছে। যে হারে ভাঙতেছে কিন্তু এটা কিন্তু কিছুদিন পর আর থাকবে না। তো প্রশাসনের কাছে এই আকুল আবেদন থাকবে আমাদের নোয়াখালীর পক্ষ থেকে, আপনারা আমাদের জন্য কিছু করেন। প্লিজ কিছু করেন। এখানে অন্ততপক্ষে কিছু ব্লক দেন। ব্লক দিলে আমাদের এই অঞ্চলটা আম রক্ষা পাবে। আর এখানে আপনারা চাইলে কিন্তু পর্যটন এরিয়াও করতে পারেন। আমাদের অঞ্চলের যে নোয়াখালীর যে একটা সমুদ্র আছে, সমুদ্র আপনার একটা ঐতিহ্যবাহী আপনার এখানকার বন্দরের একটা এম ঐতিহ্য ছিল এখানে। আপনার নৌ চলাচলের মাধ্যমে এখানকে বাণিজ্য হতো। সেটাও আপনারা ফিরিয়ে আনতে পারেন আমাদের নোয়াখালী অঞ্চলটাতে। তো আমাদের নোয়াখালী অঞ্চলের রাস্তাঘাটও মাশাআল্লাহ অনেক প্রশস্ত আছে। রাস্তাঘাটের কোনো আপনার সমস্যা নেই। যদি এখানে একটা পর্যটন এরিয়া করতে পারেন, তাও আমাদের দেশের জন্য অবশ্যই এটা সম্পদ হিসেবে আসবে। সম্পদ হিসেবে কাজে লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এগুলা ভেঙে গিয়েছে। ভেঙে অলরেডি শেষ। নদীগর্ভে বিলীন হয়ে গেছে এগুলা। ওই পারের আর এই পারের মানুষের যাতায়াতের প্রধান বাহন হচ্ছে বোট আর হচ্ছে কাঠের ট্রলারগুলো। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ট্রলার একটা ওই পার থেকে আসতেছে। আমি ওই পাড়ের কথা বলতেছি আপনার, অথচ এটা একটা সমুদ্র, পুরাই সমুদ্র। আপনার এই যে কাঠের যে ট্রলারগুলো আছে, এইগুলাতে যাতায়াতে আপনার আ যেতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। তার মানে বুঝুন কত বিশাল এটার প্রস্থ, কত বিশাল এটার প্রস্থ।
তো এখান থেকে আপনার মানুষরা যখন নেমে যাবে আবার পুনরায় এই পার থেকে মানুষগুলো লোড হয়ে ওই পারে যাবে। তো আমরা চেষ্টা করতেছি এই বোটটাতে নদীর উপরে যাওয়ার জন্য। আপনাদেরকে নদীর ওই পারের অংশটুকু আমরা দেখাবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন। আর এখানকার কিছু অথেন্টিক খাবার আছে বন্ধুরা যেটা একদম জেনুইন। এই আপনার নদীর মাছ, তারপরে আপনার এই চরের হাঁস, আপ গাছের কলা এগুলা ওই পাড় থেকে নিয়ে এসে বাজারে এগুলা বিক্রি করা হয়। তো আপনাদের সাথে আমার ওই দৃশ্যগুলো শেয়ার করব সামনে। আপনারা দেখতে পাবেন। আশা করছি ধৈর্যের সাথে ভিডিওটি দেখুন। ভালো লাগবে। আর আমাদের আচ্ছা তার মানে আপনার যেটা চলে ইয়ান হেপারে চলে গেছে যাত্রী লই ইয়ান জাস্ট রাখছে এইভাবে মানে ইয়ানে ও এখন চলো না এটা নষ্ট হয়ে গেছে বুঝছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রলার থেকে আপনার যাত্রীগুলো নামতেছে। এখানে ধান, মোটরসাইকেল, আপনার বিভিন্ন ধরনের আপনার এই সবজি, কলা, মাছ এই ট্রলার মাধ্যমে আসছে। একটু পরে এগুলা আনলোড করা হবে। এর পরবর্তীতে যারা অপেক্ষমান আছে এপারে ওরা এই ট্রলারে উঠবে। ওই ট্রলার উঠে ওই পারে যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের এই ট্রলারের প্রতিজন ভাড়া ছিল ৫০ টাকা করে। আপনার ওই পারে যাবেন ৫০ টাকা, আবার ওদিক থেকে আসবেন ৫০ টাকা। তার মানে আপ ডাউন আপনাকে প্রতিজনে ১০০ টাকা গুনতে হবে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বোট যেটা চলে আসছে, এগুলোকে আমরা স্টিমার বলি, বোট বলি, দ্রুতযানের এগুলা দিয়ে আপনি যদি যান তাহলে আপনাকে গুনতে হবে প্রতিজনে ১৫০ টাকা করে। এই বোটের মাধ্যমে আপনি গেলে আপনারা তো সবাই জানেন বোটের স্পিড কেমন, স্পিড বোট বলে এগুলোকে। মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনারা ওই পারে পৌঁছে যেতে পারবেন। তো ওই পার থেকে এই বোটে কিছু মাছ আনা হয়েছে। কই মাছ, টাকি মাছ দেখতে পাচ্ছেন, কলা একদম এগুলো পিওর কলা, এখানে কোনো ফরমালিন নেই। আর চরের হাঁস, দেশি হাঁস এগুলাকে বলে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব টাকি মাছ ওই পার থেকে আনা হয়েছে। এই মাছগুলো বাজারে যাবে, তো যাতায়াতের জন্য আসলে খুবই কষ্ট ওনাদের। আর দেখতে পাচ্ছেন অলরেডি স্টিমারটা অলরেডি ছেড়ে দিয়েছে। এটা ওই পারে যাবে, ওপার থেকে আবার যাত্রী পুল করে আবার এই পারে আসবে। তো আমরা অপেক্ষমান আছি। আমরা আমাদের ট্রলারের মালগুলো আনলোড হচ্ছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা এই ট্রলারের মাধ্যমে ওই পারে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি। আর সামনের খুবই রোমাঞ্চকর কিছু দৃশ্য আছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। পাশে থাকবেন, দেখতে থাকুন। ৬০ থেকে ৭০ হাজার টাকা যাই হোক, অবশেষে আমাদের উঠার পালা। তাই খুব ছোট একটা কাঠের মাধ্যমে ট্রলারে উঠতে হচ্ছে। খুবই ভয় লাগতেছে। এই ফার্স্ট টাইম আমি আমার এই অঞ্চলে এত বছর ছিলাম কিন্তু কখনো এই ধরনের ট্রলারে কিন্তু আমি যাতায়াত করিনি। এই ফার্স্ট টাইম আসলাম। তো বন্ধুরা দেখতে থাকুন। এখানে এখন কি আপনার উঠবে এটা আপনারা আসলে দেখলেও হাসি পাবে। আর আসলে এখানে কি করে এখানে অটো এটা ঢোকাবে। এটা এখন চলবে আপনার
এই বর্ডারের ভিতরে, ওই যে করে যাবে। আমরা দাঁড়াই আছি ওপরে যাওয়ার জন্য। বন্ধুরা সাথে থাকবেন, সাথে থাকবেন বন্ধুরা। আমরা যাবেন নি, যাবেন নি আপনি? বইদান বইদান বইদান। আমেরিকার 200 টাকা মারা দেওয়া লাগবে। আমরা আগার সময় ইনশাল্লাহ ইস্টেমার চলে আসবো। চিন্তা করার অবস্থা এইটা। আস্তে আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম। এইটা ওখানে নেওয়ার মানে কি অনেক কাজ টাজ করে নিতেছে মানে রানা এদিকে কাজ টাজ করে নিছে, মনে কোনো ঝামেলা ছিল। আলহামদুলিল্লাহ যাক হয়ে গেছে অবশেষে। যাক আমরা এখন ওই পারে যাওয়ার উদ্দেশ্যে আমরা টলারে গেছি মনে। বন্ধুরা আমাদের অ্যাডভেঞ্চার জার্নিটা আমরা ইনশাল্লাহ যাবো। এখানে কিছু বড় হয়ে আছে, ওই পারে যাবে। আমরা পক্ষমান আছি ওই পারে যাওয়ার জন্য। কিছু করবে না, এদিকে কিছু বলবো, কিছু বলবো বলো। বাড়ি কোথায়? এখানে? হ্যাঁ তোর বাড়ি কোথায়? এখানে? ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই সহজ সরল মুখের ছাউনি, হ্যাঁ এখানকার জনজীবন তাদেরই। এরা এপারে আসে আর ওপারে যায়, এদেরই জীবন। আমার ফার্ম ছোট বন্ধুরা আমরা আল্লাহর রহমতে রওনা দিয়েছি। আমরা ওই পরে যাব এখন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারটা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে দ্বীপ থেকে আস্তে আস্তে গভীরে যাচ্ছে। এখানে ওই যে এই স্টিমারটা এখানে বাঁধা ছিল, নোঙর করা অবস্থায় ছিল, ওটার একটা রশি আছে। এই রশিটা হয়তো আমাদের ট্রলারের পিছনের আপনার
পিছনের ব্লেডের সাথে লেগে যেতে পারে, ওই জন্য একজন লোক এখান থেকে নেমে ওটাকে একটু দূরে ঠেলে দিয়েছে আর কি। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ্টেন, আমাদের ডলারের ক্যাপ্টেন, উনি ডলারটাকে নিয়ন্ত্রণ করেন। এখন আমরা মোটামুটি তীর থেকে আমরা আমাদের ডলারটি ওই পারে যাওয়ার উদ্দেশ্যে ফুল প্রস্তুত। দেখ দাঙ্গ মুরব্বী না চিনি পাকাইতে কম না আঙ্কেল ভালো আছেন নি? আঙ্গ মেম্বার আমরা তিনজন ও দুজন আমি একজন হ্যাঁ তিনজন এদিকে দিলে এদিকে মতো যাত্রী বসে রয়েছে কিন্তু অলরেডি আমরা অবশেষে প্রায় চলে আসছি। আমাদের অলরেডি ওই পারের এই পাড়টা দেখা যাচ্ছে, ওখানে কিছু মানুষ অপেক্ষমান আছে। এখান থেকে কিছু লোক ওই পাড়টাতে নেমে যাবে। আমরা আরও একটু দূরের একটা ঘাট আছে, ওখানে নামবো। আমাদের এই জার্নিটা ছিল 25 থেকে আধা ঘন্টার জার্নি। আমরা এই ট্রলারের মাধ্যমে আপনি যদি ওই পাড় থেকে এপারে আসেন 25 থেকে আধা ঘন্টা লাগবে আপনাকে। তো বন্ধুরা, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি। তো বন্ধুরা, ওই পাড়ের এই আসলে কি আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব একটু পরেই। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্লিজ দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা, আমরা চলে আসছি এই নদীর পাড়ে। এখানকার জায়গাগুলো
বেড়ার ফাল আছে এখানে। ভাই আপনি কি এখানকার বাড়ি কোথায়? এখানে না? ও এখানে কি বিদ্যুৎ আসছে নি ভাইয়া? আসছে না? কি আসছে কিভাবে? নদীর তলে দিয়ে আসছে। নদীর তলে দিয়ে আপনার কেবলের মাধ্যমে এখানে অলরেডি বিদ্যুৎ চলে আসছে। যাক, এমন একটা জায়গা ভাই আমার এলাকায় না ভাইয়া, এখন না ভাইয়া। ঠিক আছে ভাইয়া। তো বর্তমান সরকারের কাছে আমাদের নোয়াখালীবাসীর, আমাদের চর এলাহিবাসীর পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, আকুল আবেদন থাকবে, প্লিজ আপনারা আমাদের এই পাড়ের মানুষগুলোর জন্য কিছু একটা করে দেন, কিছু একটা করুন, এই পাড়গুলোকে রক্ষা করুন। আর এখানে চাইলে কিন্তু পর্যটন হয়, খুব পর্যটন সম্ভাবনা আছে, এটাকে পর্যটন হিসেবেও তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, কোনো একটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।